ধরুন অ্যান্টার্কটিকা সব বরফ গলে গেল, বাংলাদেশের কি হবে জানেন? যা আপনি কল্পনাও করতে পারছেন না। বিশ্বের পঞ্চম বৃহত্তম মহাদেশ অ্যান্টার্কটিকা, পৃথিবীর সব থেকে শীতলতম অঞ্চল, যার উপরেও বরফ নিচেও বরফ। নিচে এত পরিমাণ বরফ আছে যে মাউন্ট এভারেস্টের অর্ধেক ডুবে যেতে পারে। ক্লাইমেট চেঞ্জ এবং গ্লোবাল ওয়ার্মিং এর ফলে গলছে তুষার। প্রতি দশকে প্রায় 12 থেকে 13% কমছে, যা আগে কখনো ঘটেনি। 14.2 মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত অ্যান্টার্কটিকা, যা 400 মিলিয়ন বছর ধরে বরফের চাদরে ঢেকে আছে। দক্ষিণ মেরু গলে গেলে পানির স্তর প্রায় 200 ফুট পর্যন্ত বেড়ে যেতে পারে। বিশ্বের সব থেকে বড় আইসবার্গ A23A, যার আয়তন প্রায় 400 বর্গ কিলোমিটার, অর্থাৎ প্রায় আমাদের এই খুলনা জেলার সমান। এই বিশাল আইসবার্গ ভেঙে গিয়ে সাগরের পানিতে ভাসতে ভাসতে এগিয়ে আসতে শুরু করেছে। প্রতি বছর সেখান থেকে 150 মিলিয়ন টন বরফ গলছে। নাসার তথ্য বলছে প্রতিদিন 37 কোটি 28 লক্ষ কেজি বরফ গলছে। আর এই বরফ যদি এভাবেই গলতে থাকে তাহলেই ভয়। বিজ্ঞানীরা বলছে অ্যান্টার্কটিকার সব বরফ যদি গলে যায় তাহলে বাংলাদেশ এবং নেদারল্যান্ডের মতো নিম্নভূমির দেশগুলি সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যেতে পারে, অর্থাৎ বাংলাদেশ সম্পূর্ণরূপে পানির নিচে তলিয়ে যেতে পারে। এমন সব ইনফরমেটিভ ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন।